নমস্কার। আজ আপনাদের কাছে আবার একটি নতুন গল্প নিয়ে উপস্থিত হয়েছি। বিখ্যাত সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, দন্তকৌমুদী। যাহারা পতিতা, যাহারা নিজেদের দেহ বিক্রয় করিয়া অন্ন বস্ত্রের সংস্থান করে, তাহাদের ঘৃণা করা উচিত। সুনীত পরায়ণ সাধু ব্যক্তিদের ইহাই নির্দেশ। তাহারা আরও বলেন, তাহাদের সংস্রব অপরিহার্য। প্রথম উপদেশটি এতদিন পালন করিয়াছি, কিন্তু দ্বিতীয়টি পারি নাই। কারণ আমি ডাক্তার। রোগিণী আসে উপস্থিত হইলে সে পতিতা কি সে সতী, এই বিচার করা চলে না। তাহার চিকিৎসায় মন দিতে হয়। সুতরাং সংস্রব অপরিহার্য হইয়া পড়ি। তাই দ্বিতীয় উপদেশটি পালন করা সম্ভব হয় নাই। আজ দেখিতেছি প্রথম উপদেশটির মর্যাদাও রক্ষা করিতে পারিলাম না। চাহনির উদ্দেশ্যে মনে মনে প্রণাম নিবেদন করিতে হইল। সবাই তাকে চাউনি বলিয়া ডাকিত, বিহারীরা বলিত নাজরিয়া। আমি নামটাকে একটু শুদ্ধ করিয়া লইয়াছিলাম, চাহনি। নামজাদা প্রতিতা ছিল না, চিত্রতারকা হইবার সুযোগ সে পায় নাই। তাহার ফি ছিল মাত্র 1 টাকা। পথচারিণী ছিল সে আমার নিকট প্রথম যখন আসিয়াছিল, তখন সে সিফিলিসে জর্জরিত। অনেকগুলি ইঞ্জেকশন দিয়া তাহাকে ভালো করিলাম। আমার ফি দিতে কোনোদিন সে কার্পণ্য করিত না, কেবল শেষের ফিটা সে দিতে পারে নাই। হাত জোর করিয়া বলিয়াছিল, এখন হাতে পয়সা নাই ডাক্তারবাবু, পরে দিয়ে যাব। বিশ্বাস করুন আমাকে, নিশ্চয়ই দিয়ে যাব। বছরখানেক পরে আবার আসিয়াছিল সে। আমার ফি আনে নাই, নতুন একটা সমস্যা সমাধান করিবার জন্য পরামর্শ চাহিতে আসিয়াছিল। বলিল, আমার দাঁতগুলো দেখুন তো ডাক্তারবাবু। দেখিলাম, দাঁতগুলি মজবুত আছে, কিন্তু প্রত্যেকটি কুচকুচে কালো। মিশি গুল এবং পান্দকটাই কারণ। বলিলাম, দাঁত তো ভালোই আছে, রং অবশ্য কালো হয়ে গেছে, কিন্তু তাতে ক্ষতি কি? চাহনি কিছুক্ষণ চুপ করিয়া রইল। এ কালো রং কি উঠিয়া দেওয়া যায়? যায়, কিন্তু অনেক হাঙ্গামা। এখানে হবে না, কলকাতা যেতে হবে। থাক না কালো রং, ক্ষতি কি? চাহনি বলিল, আজকাল ঝকঝকে সাদা দাঁত সবাই চায়। আমার খদ্দের অনেক কমে গেছে। বলিয়া মাথা হেঁট করিল। তারপর বলিল, কলিকাতায় চলেই যাই তাহলে। রেশমিও এই কথা বলছিল, আপনিও যখন বলছেন তখন সেই ব্যবস্থাই করি। যাইবার পূর্বে বলিয়া গেল, আপনার ফিয়ের কথা কিন্তু ভুলিনি, পাঠিয়ে দেব পরে। বড় টানাটানি চলছে তো আজকাল। চলিয়া গেল। তাহার পর আরও 5 বছর কাটিয়াছে। চাহনির কোনো খবর আর পাই নাই। আজ সকালে একটা ঘাড় ছাঁটা ছোকরা একটি চিঠি এবং একটি সিল করা কৌটো আমার হাতে দিয়া গেল। বলিল, চাউনি এটা কলকাতা থেকে আপনাকে পাঠিয়েছে। কি আছে কৌটোতে তা তো জানি না। ছোকরা চলিয়া গেল। চিঠিটা খুলিয়া পড়িলাম। আঁকা বাঁকা লেখা, অজস্র বানান ভুল, ভাষাতেও গুরুচণ্ডালী দোষ। সংশোধন করিয়া লিখিলে এইরূপই দাঁড়ায়, শ্রীচরণেষু শত সহস্র প্রণামান্ত্রে নিবেদন। ডাক্তারবাবু, ভগবানের কৃপায় আশা করি আপনি ভালো আছেন। আশা করি এই অভাগীর কথা আপনার মনে আছে। আপনার পরামর্শ অনুসারে আমি কলিকাতায় আসিয়া একজন বড় দাঁতের ডাক্তারকে আমার দাঁতগুলি দেখাইয়াছিলাম। তিনি বলিলেন, সব দাঁতগুলি সোনা দিয়া বাঁধাইয়া লও। সবগুলি না পারো অন্তত সামনের কয়টি বাঁধাইয়া লও, দেখিতেও ভালো হইবে, দাঁতগুলিও অনেকদিন টিকিবে। আমার যে কয়খানা গহনা ছিল তাহা বেচিয়া সোনা দিয়া দাঁত বাঁধাইয়া লইলাম। ইহাতেও ফলও হইয়াছিল। এখানেই নতুন করিয়া আবার ব্যবসা ফাঁদিয়াছিলাম। লোক মন্দ জুটিত না, কিন্তু ডাক্তারবাবু, আমার অদৃষ্টই মন্দ। আবার ব্যায়ামে পড়িলাম। এবার যক্কা। ডাক্তার বলিয়া গিয়াছেন, বাঁচিবার আশা কম। অনেক টাকা খরচ করিলে কিছুদিন বাঁচিতে পারি, সম্পূর্ণ আরোগ্য হইব না। আমার টাকা আর নাই। চিকিৎসায় এবং বাড়ি ভাড়ায় সর্বশান্ত হইয়াছে। আর বাঁচিব না। আপনার সহিত আমার আর দেখাও হইবে না। আপনার কিছু ফি বাকি ছিল, সে কথা আমি ভুলি নাই। আপনার ঋণ শোধ করিবার নয়, তবু ফি বাবদ কিছু পাঠাইতেছি। আমার কাছে নগদ টাকা নাই। আমার সোনা বাঁধানো দাঁতগুলি আপনাকে একটি কৌটায় পুড়িয়া দিতেছি।
পাড়ার একটি ছোকরা দাঁতের ডাক্তার আছে, সেই কোনো পয়সা না লইয়া দাঁতগুলি উপড়াইয়া দিয়াছে। ছেলেটি বড় ভালো। রেশমির ছেলে খন্তা এখানে আসিয়াছিল, তাহার হাতেই পাঠাইলাম। আপনি গ্রহণ করিলে কৃতার্থ হইব। আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিবেন। ইতি সেবিকা চাহনি। নমস্কার।